আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, যেগুলো সেকেন্ড সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অর্গানিক রিয়াকশনগুলো এইগুলো তোমরা একটু দেখে যাবে। দেখো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমে একটা অ্যালকোহল দেওয়া আছে যার নাম কি ইথানল। দেখো এখানে কী দেওয়া আছে, গাঢ় H2 উপর 170 ডিগ্রি সেলসিয়াস। গাঢ় H2 উপর 170 ডিগ্রি সেলসিয়াসে কী হয়, এটা একটা নিরুদন বিক্রিয়া। কী বিক্রিয়া? নিরুদন বিক্রিয়া। একটা নিরুদন বিক্রিয়ায় কি হয় না, নিরুদন বিক্রিয়ায় H2O কি হয়, অপসারণ ঘটে। H2O কি হয়, অপসারণ ঘটে। কি এর অপসারণ ঘটে দেখি। তাহলে ওই যে সাপেক্ষে এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং তার সাপেক্ষে এটা কি বিটা কার্বন। তাহলে এটা তো লাফে যদি করি আমরা, তাহলে CH2 এখানে কি আছে, ওই আছে, আর এখানে একটা এইচকে মাথা লিখলাম এরকম করে। কি হবে, গাঢ় H2 কি করবে, এই মাধ্যমে কি করবে, H2O বের করবে এখান থেকে। H2O বের করে গিয়ে মাঝখানে যেটা আসবে ডবল বন্ড আসবে। তাহলে এইখানে যে প্রোডাক্টটা হবে, এই প্রোডাক্টটা কি প্রোডাক্টটা আছে তোমার কি CH2 ডবল বন্ড CH2। এটা উৎপন্ন হবে কি, এটা উৎপন্ন হবে ইথিন। কি উৎপন্ন হবে, ইথিন। বোঝা গেল তোমার রিঅ্যাকশনটা হলো। তাহলে মনে রাখবে যখনই দেখবে অ্যালকোহল আছে তার সাথে গাঢ় H2 দেওয়া আছে, হ্যাঁ, তখন এটা কি বিক্রিয়া হবে, নিরুদন বিক্রিয়া। আর নিরুদন বিক্রিয়ায় কি হয় না, আলফা পজিশন থেকে OH আর বিটা পজিশন থেকে H অপসারণ ঘটে। অপসারণ ঘটার মাধ্যমে কি আছে, একটা ডবল বন্ডের সৃষ্টি হয় এখানে। বোঝা গেল। তারপর দেখো Br2 দেওয়া আছে, Br2 দেওয়া আছে আর ডবল বন্ড আছে। এটা দ্রুত বিক্রিয়া। কি বিক্রিয়াটা, দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া কি হয়, দুটো বিয়ার আছে না, দুটো বিয়ার কি করবে, একটা পাই বন্ড থাকবে, দুপাশে দুটো বিয়ার যুক্ত হয়ে যাবে। তাহলে কিউ প্রোডাক্টটা হবে কি এখানে, কিউ প্রোডাক্টটা হবে কি না, CH বন্ড CH2 হবে, এখানে একটা বিয়ার আর এখানে একটা বিয়ার হলো। তারপরে কি হবে এখানে, তারপর এখানে দেখতে আছে তুমি দেওয়া আছে NH2 কি দেওয়া আছে, 2 মোল দেওয়া আছে, আর দেওয়া আছে কি NH3 আর তরল মানে তরল অ্যামোনিয়া দেওয়া আছে। তাহলে এখানে রিঅ্যাকশনটা হবে কি, এখানে রিঅ্যাকশনটা হবে অপনয়ন বিক্রিয়ার মাধ্যমে ঘটবে। এবং এই অপনয়ন বিক্রিয়াটা কেমন হয়, যদি শর্ট ম্যাথসটা তোমাকে বলি যে পরীক্ষায় অ্যান্সার করার জন্য, তাহলে দেখো এইটাকে আমি সাজিয়ে লিখবো। এটা কেমন সাজিয়ে লিখবো, দেখো এটাকে লিখবো, এটাকে CH, এখানে H দিব, এখানে Br দিব, এখানে আবার CH, এখানে Br দিব, এখানে দিব H দিব, তাই তো। NH3 তরল অ্যামোনিয়া কি করে, এইখান থেকে H, এখান থেকে Br, Br মাঝখানে কি আছে, বন্ড আছে একটা, আবার এখান থেকে একটা H, এখান থেকে Br আর একটা বন্ড আছে। তাই উৎপন্ন হবে কি এখানে, যে আর যে প্রোডাক্টটা হবে এটা কি হবে, CH ট্রিপল বন্ড কি হবে, CH। যেহেতু 2 মোল দেওয়া আছে না, সেই জন্য দুবার রিঅ্যাকশন ঘটেছে। একবার এখান থেকে যেখান থেকে Br যাবে, একবার এখান থেকে H, এখান থেকে Br যাবে, তার মাঝখানে কি আসবে, ট্রিপল বন্ড সৃষ্টি হবে। তাহলে আমাদের প্রোডাক্ট কি হলো, এটা একটা প্রোডাক্ট হবে, এটা একটা প্রোডাক্ট হবে, আর এটা একটা প্রোডাক্ট হবে। খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া কিন্তু, তোমরা খেয়াল রাখবে। বুঝতে পারলে খুবই সহজ ম্যাথডে করা আছে, এগুলো প্র্যাকটিস করলে কিন্তু অর্গানাইজেশনগুলো হয়ে যাবে। এবার দেখো নিচের রিঅ্যাকশনটা দেখি। নিচের রিঅ্যাকশনটা তোমরা দেখলে দেখো অনেকে স্টুডেন্ট কি করে ঘাবড়ে যায়, যে এখান থেকে এখানে কিছু দেওয়া নেই, এবং লাস্টে দেওয়া আছে এখান থেকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার জন্য তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে এইখানে প্রোডাক্টটা এসছে, একটা প্রোডাক্ট, এটা কি ওজোলাইসিস আর আছে, ওজোলাইসিস কোথায় হয়, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে ঘটবে কি অ্যালকিনের ক্ষেত্রে হয়েছে। কথা বুঝছিলে তো। এবং অ্যালকিনের ক্ষেত্রে কেমন হয়েছে রিঅ্যাকশন, যদি ব্যাকে যদি করি তাহলে কেমন লিখবো ওটাকে, CH3CH ডবল বন্ড কিনা আছে, আমি উপর দিকে লিখছি, এখানে এটা করেছি প্রোডাক্টটা। এটা বুঝতে পেরেছো, এটা বুঝতে দিচ্ছি। দেখো প্রথম এইটা একটা তুলি, তাহলে CH3CH ডবল বন্ড O, আবার লিখবো কি এটা কি ফর্মালিডিহাইড দেওয়া আছে, O ডবল বন্ড কি তোমার CH2। তাহলে এখান থেকে অক্সিজেন যদি বের করি তাহলে হবে কি, এইখানে আছে ডবল বন্ডের সৃষ্টি হয়। কারণ আমরা ওজোলাইসিস ক্ষেত্রে জানি যে ডবল বন্ড যেখানে থাকে সেইখানে O3টা সংযুক্ত ঘটে। তাহলে কি হবে CH3CH ডবল বন্ড কি হবে CH2। তাহলে এইটা হবে তোমার কি প্রোডাক্ট, এটা হচ্ছে বলে ভি প্রোডাক্ট। কোন প্রোডাক্টটা, এটা হচ্ছে ভি প্রোডাক্ট। তাহলে প্রথম প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। এবং তারপরে দেখো স্টেপে দেখা যাচ্ছে H2PDBS, ওটা হলো বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়া কি হয় না, যেখানে ট্রিপল বন্ড বা ডবল বন্ড থাকে না, সেইখানে একটা বন্ড ভেঙে যায় এবং দুপাশে দুটো কি হবে, হাইড্রোজেন সংযুক্ত ঘটে। তাহলে নিশ্চয়ই এখানে যে প্রোডাক্টটা এসছে হাইড্রোজেন যুক্ত হয়েছে এই প্রোডাক্টটা, তো যদি হাইড্রোজেন তুলে দিয়ে পাশে পাশে কি হবে, একটা বন্ড চলে আসবে। তাহলে যে ইউ যে প্রোডাক্টটা হবে, সেই ইউ প্রোডাক্টটা কি হবে এখান থেকে যদি আমি বলি, তাহলে CH3C ট্রিপল বন্ড কি হবে, CH হবে। এটা দেখো এটার সঙ্গে এই রিঅ্যাকশনটা করো, কি হবে, একটা এই যুক্ত এটাই তো আসবে। তো একটু ব্যাক ক্যালকুলেশন মাথায় ভাবতে হবে। তারপর দেখো CH3I দেওয়া আছে, CH3I,
তাহলে CH3I আর দেখতে পাচ্ছি এখানে কি আছে, সোডিয়াম লিকুইড তরল অ্যামোনিয়া দেওয়া আছে। এটা কি বলতো, অ্যালকাইনে কি করতে লাগে, অ্যালকাইনে কার্বন সংখ্যা বাড়াতে লাগে, এই বিক্রিয়া করা হয়। তাহলে এখানটা হ্যালাইড দেওয়া আছে, অ্যালকি হ্যালাইড। তাহলে অ্যালকি হ্যালাইডটা কি এইখানে দেওয়া আছে, এইখানে যুক্ত হয়েছে। তো তাহলে প্রোডাক্টটা নিশ্চয়ই হবে টি, যে প্রোডাক্টটা না, টি প্রোডাক্টটা নিশ্চয়ই হবে কি, যেহেতু আমার সামনে দেওয়া আছে কি একটা সোডিয়াম তরল অ্যামোনিয়া দেওয়া আছে, তাহলে এখানে প্রোডাক্টটা হবে যে Na প্লাস সি মাইনাস ট্রিপল বন্ড কি হবে, CH হবে। দিলে কি হয় আমরা, দিলে আমরা জানি এখানে কি হয়, CH3 বন্ড I, এখানে যাবে এখানে ডেল মাইনাস, এখানে ডেল প্লাসের সৃষ্টি হবে। দিলে কি হবে, NaI বেরিয়ে যাবে এবং এখানে কি হবে, CH3 তোমার যুক্ত হয়ে যাবে। এখানে কি হবে, এটা CH3 যুক্ত হয়ে যাবে। তাহলে এই প্রোডাক্টটা আসতো। তাহলে এই প্রোডাক্টটা কি হচ্ছে, এটা যদি আমি সরিয়ে নিই তাহলে এখানে কি হবে, Na আসবে এখান থেকে। এবারে এটার সাথে এমন কিছু এখানে আছে যার সঙ্গে এটা রিঅ্যাকশন হয়ে Na এসেছে, তাহলে নিশ্চয়ই কিন্তু হাইড্রোজেন আছে। তাহলে হবে এখানে CH ট্রিপল বন্ড CH। তাহলে আমার চারটা মেন প্রোডাক্ট এটা, হ্যাঁ এটা হলো একটা প্রোডাক্ট। টি টি প্রোডাক্ট কোনটা হবে, টি প্রোডাক্ট হবে এইটা, আমি মুছে দিচ্ছি এগুলো, সি মাইনাস Na প্লাস, এটা প্রোডাক্ট হবে এটা একটা, আর ইউ প্রোডাক্ট আর কি ভি প্রোডাক্ট। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের দিতে পারে। আরও দেখো কিছু গুরুত্বপূর্ণ আমি রিঅ্যাকশন করছি যেগুলো আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে। দেখো যেমন CH ট্রিপল বন্ড CH এরকম থাকে, তার থাকে কপার নল 300 ডিগ্রি সেলসিয়াস, বা দেওয়া থাকতে পারবে কি, অথবা দিয়ে দিচ্ছি কি দেওয়া থাকবে তোমার এফিনল, কত ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস যদি এরকম দেওয়া থাকে। তাহলে এখানে কি হবে, এই যে বলা যাবে এটা 3 অণুর সাথে বিক্রিয়া হয়। তাহলে বিক্রিয়াটা হবে কিরকম, এইভাবে ছোট্ট একটা মেকানিজম করে দেখাচ্ছি তোমাদের সুবিধা হয় বুঝতে। এরকম হচ্ছে, এইখানে একটা বন্ড ভাঙবে একে ধরবে, এখানে বন্ড ভাঙবে একে ধরবে, এই বন্ড ভাঙবে একে ধরবে। তাহলে বুঝতে পারছি এখানে যে প্রোডাক্টটা হবে না, সেটা হবে কি CH ডবল বন্ড কি CH, মানে সিঙ্গেল বন্ড কি হবে CH, ডবল বন্ড কি হবে CH, সিঙ্গেল কি হবে CH, ডবল বন্ড কি হবে CH, সিঙ্গেল বন্ড। এটা মানে কি বেনজিন। তাহলে অ্যান্সারটা কি হবে, বেনজিন। তাহলে পরীক্ষায় শুধু এইটা করলে তুমি অ্যান্সার পাবে, এইটা করলেই অ্যান্সার পাবে। তাহলে মনে হবে অ্যাসিটিলিনের সাথে কপার নল বা এফিনল দিলে কি হবে, তোমার বেনজিনই তৈরি হবে। বোঝা গেল। এইখানে আরেকটা রিঅ্যাকশন আছে এখানে, ওই রিঅ্যাকশনটাও মাথায় রাখবে। দেখো ওই রিঅ্যাকশনটা করে দিচ্ছি। যদি প্রোপাইন আছে, প্রোপাইন CH3C ট্রিপল বন্ড কি আছে CH, এর নাম কি প্রোপাইন। এটাও কিন্তু, এটা দেখো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন একটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। হ্যাঁ এই রিঅ্যাকশনে কেমনভাবে করতে দেখো বলে দিচ্ছি। এগুলো যদি প্র্যাকটিস করে দেখো, অর্গানিক এমনটা জিনিস যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে। এগুলো অর্গানিক প্র্যাকটিস না হবে, প্র্যাকটিস করবে কী হবে এটা। তো CH3 আছে, Ag চিহ্ন দেওয়া আছে, এটা একটা হ্যালোফর্ম রিঅ্যাকশন। কী হবে CH, তুমি এভাবে করতে পারো রিঅ্যাকশনটাকে। এটা যদি 2 মোলের সাথে রিঅ্যাকশন হয়, প্লাস 6 Ag দিয়ে প্লাস আয়োডিন এখানে আছে, কী হবে CH আছে, এখানে 6 AgI বেরিয়ে 6 AgI বেরিয়ে যাবে। তাহলে কী হবে CH, কটা বন্ড আছে, 3টা বন্ড আছে, ট্রিপল বন্ড হবে। তাহলে এই যে প্রোডাক্টটা হবে, তাহলে এই প্রোডাক্টটা কী হবে CH ট্রিপল বন্ড CH, এই প্রোডাক্টটা বুঝে গেল। খুব ইজি গেছে। তাহলে মনে রাখবে যদি এখানে কোনো একটা আয়োডোফর্ম বা কোনো ক্লোরোফর্ম যদি থাকে, এখানে CH Cl3 থাকে, এরকম কোনো ইয়ে থাকে, তাহলে কী হবে, যদি এই চিহ্ন দেওয়া থাকে তাহলে সবসময় হবে কি অ্যাসিটিলিন উৎপন্ন হবে। বোঝা গেল জিনিসটা। এবারে সেকেন্ড রিঅ্যাকশনটা দেখো কেমন হচ্ছে। সেকেন্ড রিঅ্যাকশন বলতে কোন রিঅ্যাকশনটা বলা হচ্ছে, ধরো এখানে এই প্রোডাক্টটা কি হবে, বি প্রোডাক্টটা কি হবে, এখানে যে HCl আছে, HO বন্ড Cl যদি বলি, এই বন্ডটা যদি ভাঙে তাহলে এটা কি বলো, এখানে এ প্লাস হবে, এখানে মাইনাস হবে। কেন, ক্লোরিনের তুলনা থেকে 3.0 আর অক্সিজেনের কথা 3.5 হয়। তাহলে আমরা জানি যার তুল্যতা মান বেশি হয় সেই বন্ধনের কেন্দ্রটা কি টেনে নিয়ে গেছে, এবং তাহলে মাইনাস আসবে ইলেকট্রোনেগেটিভ, আর এই কি হবে প্লাস আসবে। এবারে এখানে কি হবে, তাহলে রিঅ্যাকশনটা যেহেতু 2 মোল দেওয়া আছে তাহলে এটা দুবার যুক্ত হবে। এখানে যে পাই বন্ড হচ্ছে কি উইক বন্ড, তাহলে কি হবে এখানে তুই যে কোনো একটা সমান সংখ্যক আছে, এটা প্রতিসম একটা অ্যালকাইন, তাহলে এখানে কি হবে দুপাশে যে কোনো একটা পাশে যুক্ত করে, তাহলে কি হবে এখানে প্রোডাক্টটা দুটোটা কি CH বন্ড CH লিখলাম, এখানে Cl দিলাম, এখানে একটা Cl দিলাম, এখানে OH দিলাম, আর এখানে কি দিব OH দিব, এটা এরকম
কিন্তু বিক্রিয়াটা এটা খুবই অস্থায়ী হয়ে থাকে। অস্থায়ী এই কারণে বললাম এটা অস্থায়ী হয়ে থাকে, কারণ একটা কার্বন দুটি OH গ্রুপ থাকতে পারে। তখন কি হয়, মাধ্যম থেকে এখান থেকে H আর এখান থেকে OH বেরিয়ে গিয়ে ডবল বন্ড আসে, মাঝখানে কি আসে ডবল বন্ড। তাহলে প্রোডাক্টটা এখানে আসবে কি না Cl2, দুটো Cl ছিল, Cl2 CH বন্ড কি হবে CHO, কেন ডবল বন্ড ও হবে। তার মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যদি এখানে HCl থাকে এরকম তাহলে কি হবে HO বন্ড এখানে মাঝখানে থাকবে Cl প্লাস আর HO মাইনাস তৈরি হবে। এবং এখানে তুমি যে কোনো একটাকে প্লাস আর মাইনাস ধরো তুমি, যদি আমি এটাকে যদি প্লাস ধরি মাইনাস ধরি তাহলে এটা কি হবে Cl এর পাশে দুটি যুক্ত হবে, কিন্তু দুমল দেওয়া আছে এবং OH এখানে যুক্ত হবে। একটা কার্বন দুটো OH থাকলে কি অস্থায়ী হয়ে পড়ে, হ্যাঁ, তখন কি হয় এখান থেকে H আর এখান থেকে OH বেরিয়ে কি হবে তোমার CH তৈরি করবে একটা। বোঝা গেল? তাহলে তা বি প্রোডাক্টটা হচ্ছে কি, বি প্রোডাক্ট হচ্ছে কি এখানে হবে, এখানে বি প্রোডাক্টটা হবে কি তোমার Cl2 CH বন্ড CHO, এইটা হবে কি বি প্রোডাক্ট। কি প্রোডাক্টটা বি প্রোডাক্ট। বোঝা গেল ক্লিয়ার জিনিসটা? এবারে বলা হবে সি, এখানে কি হবে সি প্রোডাক্টটা কি হবে। দেখো এখানে কি একটা অ্যালকাইন তৈরি হয়েছে, এইটা সবসময় মনে রাখবে, এই যে বিক্রিয়াটা না এটা কি কার্বন সংখ্যা বাড়াতে, অ্যালকাইনে কার্বন সংখ্যা বাড়াতে এই বিক্রিয়াটা করা হয়। এই বিক্রিয়াটা কেমন হচ্ছে দেখো, তাহলে এখানে কিছু দেওয়া নেই, মানে এক মোল সঙ্গে বিক্রি হবে। তাহলে তাহলে কি হচ্ছে আমি এবার লিখতে পারি এটাকে CH ট্রিপল বন্ড C বন্ড H, এই কি হয় sp সংখ্যার অবস্থা থাকে, তড়িয়ান্ত থেকে বেশি হয়। তাহলে এই যদি ইলেকট্রনটা টেনে নেয় কি হবে A প্লাস, এ কি হবে মাইনাসের সৃষ্টি হবে, মানে হবে কি যেমন CH বন্ড কি হবে C মাইনাস, আর এখানে সোডিয়াম যদি সোডিয়াম প্লাস হয় তা সোডিয়াম কি হবে এখানে এসে বসে যাবে এনে। তা এইটা এই প্রোডাক্টটা হচ্ছে কি এটা সি নয়, আবার এটা প্রথম রিঅ্যাকশন, এক নম্বর রিঅ্যাকশন হলো এটা উৎপন্ন হবে এনে প্লাস হয়। সেকেন্ড রিঅ্যাকশন হচ্ছে CH3I, যদি এখানে আমি CH3 যদি I এর সঙ্গে ফার্দার রিঅ্যাকশন করি এইখানে কি মাইনাস হবে, এখানে কি প্লাসের সিস্টেম, এখানে হাইড্রোজেন মাইনাস হবে, ইলেকট্রন চিনে যাবে। তাহলে হবে কি এখানে NaI কি হবে NaI, এখানে Na প্লাস I মাইনাস হয়ে গেল, আর C কি হবে তার নিউট্রন দান করে এই C কে ধরবে। তাহলে হবে কি প্রোডাক্টটা CH ট্রিপল বন্ড C বন্ড কি হবে CH3, এইটা আছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। ক্লিয়ার জিনিস? তাহলে তাহলে মনে রাখবে এখানে কি হলো, এখানে অ্যাসিটিলিন ছিল, আমরা জানি সিটা কি sp সংখ্যার অবস্থা থাকে, আমরা s ক্যারেক্টার যত বেশি হবে তত কি কার্বনের তুল্যতা মান তত বেশি হবে। সেই জন্য কি হয় এই বন্ধনের যে ইলেকট্রনটা কারণে কি সি নিয়ে নেয় এখান থেকে, c মধ্যে মাইনাস আসবে H প্লাস করে বেরাবে, এবং C মাইনাস হয়ে এখান থেকে Na প্লাস কি হবে Cn এর প্রোডাক্টটা তৈরি হবে, এই প্রোডাক্টটা তৈরি হলো। এবার সেকেন্ড আছে কি CH3I দেওয়া আছে, এখানে তৈরি হবে কি CH3 প্লাস তৈরি হবে একটা, তাহলে NaI বেরিয়ে যাবে হাইড্রোজেনের সাথে আর কি হবে CH3 এখানে সঙ্গে যুক্ত হয়ে যাবে এটা। তাহলে এটা প্রোডাক্ট হলো, এই প্রোডাক্টটা কি এই প্রোডাক্টটা হচ্ছে সি প্রোডাক্ট। তাহলে যদি বলা যায় এটা কি প্রোডাক্ট, 魔界の空でピカピカちびやくまでも心はプラ笑って走ってドッキドキルンちょっと変なパワーがバン黒い翼フラフラスウェイ。তাহলে বুঝতে হবে তাহলে এই প্রোডাক্টটা হবে কি এই প্রোডাক্টটা হচ্ছে সি প্রোডাক্ট। তাহলে সি প্রোডাক্টটা আমাদের হচ্ছে কি সি প্রোডাক্ট এটা মানে CH ট্রিপল বন্ড CH3, এটা আমাদের হচ্ছে কি সি প্রোডাক্ট। এবারে এটা দেখো 1% Ag2 প্লাস 20% H2 সমান 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কি হবে, এটা কি জল যোজন বিক্রিয়া, মানে ওয়াটার সংযুক্তি হবে এখানে। এবারে কিন্তু একটা স্পেশাল বিক্রিয়া এটা খুবই ইম্পর্টেন্ট, টটোমাইজম এখানে ঘটে। কিভাবে হচ্ছে রিঅ্যাকশন দেখো, তাহলে এইটা আমি তুলি সি প্রোডাক্ট কোনটা এটা, তো তাই প্রথম থেকে করছি দেখো। তাহলে আমি এইটাকে তুললাম এখানে, এই প্রোডাক্ট সি প্রোডাক্ট হচ্ছে CH ট্রিপল বন্ড C কি CH3 দিলাম, এখানে কি জল ওয়াটার থাকে, জলে কি থাকে আমাদের কি হয় H প্লাস আর কি থাকে OH মাইনাস আয়ন থাকে। এবারে এখানে কি হয় পিছনের গ্রুপটা কি গ্রুপ হয়ে থাকে প্লাস IF এর গ্রুপ যুক্ত হয়ে থাকে, পরে গেছে ইলেকট্রন কি হবে বিকর্ষণ করে, ইলেকট্রন বিকর্ষণ করার পরে কি হবে এ পাশে মাইনাস আসে এদিকে প্লাস আসে, ইলেকট্রন যে সরে আছে বলটা ভাঙার পর এই পাই ইলেকট্রনটা দিলে কি হবে, তাহলে H প্লাস যুক্ত হবে কার সাথে বলো এর সাথে, আর ওই যুক্ত হবে কার গেল এই সি সাথে, কেন এই সি মানে কি আছে প্লাস আছে, বুঝলে? তার প্রোডাক্টটা হবে কি CH, এখানে হবে H ডবল বন্ড C, এখানে কি হবে আমার O বন্ড H আর CH3। এটা অস্থায়ী হয়ে থাকে, অস্থায়ী হওয়ার ফলে এখানে কি টটোমারিজম ঘটে, কি ঘটে টটোমারিজম। টটোমারিজম কেমন ঘটে দেখো, এখানে কি ঘটবে টটোমারিজম ঘটবে। টটোমারিজম ঘটার জন্য কি হবে দেখো, এটা কি ইনল ফর্ম,
টটার মাধ্যমে ঘটবে কেন? ইনল ফর্ম। দেখো এখানে ডবল বন্ড আছে, এখানে কি ও সিঙ্গেল বন্ড আর কি আছে অক্সিজেন আছে, ওইচ গ্রুপ আছে, ওইচ গ্রুপ আর কি ইন আছে, ডবল বন্ড আছে, তাহলে কি এটা ইনল ফর্ম। এটা কীভাবে হচ্ছে, এই বন্ডটা যদি আমি সহজভাবে বলতে চাই, সহজ হবে, খুবই সহজ হবে। তাহলে এই বন্ডটা কি করবে, এখানে চলে আসে এবং এই বন্ডটা ব্রেক করে কি হবে, এইটাকে এখানে দিয়ে দিবে। এটাকে খুবই সহজ হয় বললাম, এগুলো খুবই সহজ হবে। কী করবে আমরা, এই বন্ডটাকে সি আর ওর মাঝখানে ডবল বন্ডটা হবে এবং এই এইচ প্লাস এইটা বেরিয়ে কী হবে তোমার এখানে চলে আসবে, এই সি সাথে যুক্ত হবে। তাহলে এই প্রোডাক্টটা হচ্ছে কি, সি দুটো এইচ ছিল এখানে, তাহলে কী হবে CH3 সি ডবল বন্ড ও বন্ড কী হবে CH3, তো কোন হবে কি অ্যাসিটো। তাহলে এখানে যে প্রোডাক্টটা হবে কি CH3 সি ডবল বন্ড ও CH3, এই প্রোডাক্টটা হবে। তাহলে বোঝা গেল জিনিসটা? তাহলে এটাই কি হচ্ছে, এটা অস্থায়ী হচ্ছে। এটা কেন, এটা ইনল ফর্ম। এটা কি বলে ইনল ফর্ম বলা আছে এটাকে। ইনল ফর্মটা কি হয়ে থাকে, অস্থায়ী হয়ে থাকে এটা। সেখানে ঘটবে কি, এখানে ঘটবে কি টটামার্জন ঘটবে। টটামার্জন কেমন ঘটে যদি বলা হয়, টটামার্জন ঘটার জন্য কি হবে, এই যে এইচটা কোথায় হবে, এই বন্ডটা আসবে এখানে এবং এই চলে আসবে এখানে ইলেকট্রন, পাই ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে কি হবে, এখানে মাথা মাইনাস আসবে আর এই বন্ডে কি হবে প্লাস বেরোবে এটা। তারপরে কি হবে, এই এইচটা কি হবে পরে এসে এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে হলো কি, তাহলে CH ছিল এখানে, এই ছিল CH3 যাবে আর এখানে কি আসবে বড় সিস্টেম হবে। তাহলে হবে কি CH3 সি ডবল বন্ড ও CH3 মাঝখানে বন্ড আছে, পুরোটা হবে এটা। হ্যাঁ, তাহলে অ্যাসিড তৈরি হবে এটা। এবার যে লিগনার অনুঘটক, লিগনার অনুঘটকের রিঅ্যাকশনটা কি হয়, এটা আংশিক বিজারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া, এটা আংশিক বিজারণ, আংশিক বিজারণ বিক্রিয়া। আর আমরা বিজারণ বিক্রিয়া জানি কি হাইড্রোজেন যুক্ত হয়, বিজারণ বিক্রিয়া যুক্ত হয় হাইড্রোজেন যুক্ত হয়। তাহলে কি হবে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে সেটা দেখি একটু। দেখো আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে তৈরি হয়েছিল কি CH3 সি কি তৈরি হয়েছিল CH ট্রিপল বন্ড সি, এখানে CH3। লিনিয়ার অনুঘটক আংশিক বিজারণ বিক্রিয়া, একটা পাই বন্ড ভাঙাবে, একটা পাই বন্ড ভাঙলে কি হবে, এখানে একটা H আর এখানটায় H যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। এটা আংশিক যে বিজারণ বিক্রিয়া এটা, তাহলে হবে কি এইখানে যে প্রোডাক্টটা হবে কি, তাহলে কি হবে ফাইনাল প্রোডাক্টটা, তাহলে CH2 ডবল বন্ড CH বন্ড কি হবে CH3, তাহলে এই পজিশনে এটা হবে। তারপর দেওয়া হচ্ছে HCl আর পারক্সাইড দেওয়া আছে। আমরা জানি পারক্সাইড প্রভাবটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রে প্রযোজ্য হয়, মার্কোনিয়াম নিয়ম অনুসারে বলা হয়েছিল। এবারে যেহেতু HCl এর সাথে পারক্সাইড যেখানে প্রভাব পড়বে না, মার্কোনিয়াম নিয়ম অনুসারে কি হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি হবে সেখানে বসবে H আর এখানে বসবে Cl। তাহলে হবে কি প্রোডাক্টটা CH2 এখানে H বসবে, CH এখানে কি আসবে Cl বসবে আর কি হবে CH3 বসবে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে যে বুঝতেই পারলে, তাহলে এটা একটা প্রোডাক্ট হলো, এটা একটা প্রোডাক্ট হলো, এটা একটা প্রোডাক্ট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। এখানে আরেকটা আমাদের শিখে দিচ্ছি, একটা পরিবর্তন কেন।